আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য, নাজাত দেওয়ার জন্য ওসিলা খুঁজবেন। আল্লাহ পাকের রহমত বান্দা বান্দিকে মুক্তি দেওয়ার জন্য ওসিলা খুঁজবেন। আল্লাহ পাক বান্দা বান্দিকে পাকড়াও করার জন্য কোনো বাহানা খুঁজবেন না। বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা খুঁজবেন, যে কোন ওসিলায় বান্দাকে মাফ করে দিতে পারি। এই যে ছোট ছোট কিছু আমল, এই আমলগুলোর দ্বারা আল্লাহ পাক খুশি হয়ে যাবেন এবং খুশি হয়ে গেলে আমাদেরকে জান্নাত দিবেন। মাইয়াজমাল্লি বাইনা লাহিয়াইহি, যারা জবানের হেফাজত করবে, ওমা বাইনা রিজলাইহি, এবং যারা লজ্জাস্থানের হেফাজত করবে। যেই পুরুষ জবানের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, আজমাল্লাহুল জান্নাত, তার জান্নাতে যাওয়ার জিম্মাদারিটা আমি নিয়ে নিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা তাদের জবানকে হেফাজত করবে, তাদের লজ্জাস্থানটাকে হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত হলো অবৈধ যত পন্থায় ব্যবহার করা হয়, সকল অবৈধ পন্থাকে বর্জন করে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বৈধ যে পন্থা আছে সেই পন্থায় ব্যবহার করা, সকল প্রকারের গুনার কার্যক্রম থেকে হেফাজত করা। 3 নম্বরে আমানত রক্ষা করা। যেই পুরুষ আমানত রক্ষা করবে, যার কাছে কোনো আমানত রাখা হয়, এমতো অবস্থায় সে আমানতের খেয়ানত করে না, পরিপূর্ণভাবে সে আমানত রক্ষা করে, ওই মানুষটার ও জান্নাতের জিম্মাদার আমি নিয়ে নিলাম। 4 নম্বরে জুলুম থেকে বিরত থাকা, সকল প্রকার অন্যায় পাপাচার জুলুম থেকে বিরত থাকা। যেই পুরুষ অন্যের উপর জুলুম করা থেকে বিরত থাকবে, জুলুমের যত কার্যক্রম আছে সকল কার্যক্রম থেকে বিরত থাকবে, জুলুমের যত কাজ আছে সকল কাজ থেকে জুলুমকে নিজেকে বিরত রাখবে, এক কথায় জুলুমের সকল কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখবে। এই যে 4টা আমল যেই পুরুষ করতে পারবে, তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করলেন, 4টা আমল মহিলাদেরকে দিলাম, এই 4টা আমল যদি তারা যত্ন সহকারে করে, তাহলে তাদের জন্য জান্নাতে যাওয়া বড় সোজা। 4টা আমল আমি পুরুষদেরকে দিলাম, এই 4টা আমল যদি তারা যত্ন সহকারে করে, তাইলে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي 6 من أنفسكم أضمن لكم الجنة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা আমার জন্য, যেই ব্যক্তি, যেই বান্দা বান্দি আমার জন্য তাদের নিজেদের পক্ষ থেকে 7টা বিষয়ের জিম্মাদারি নিয়ে নিবে, আজমাল্লাকুমুল জান্নাহ, যারা 7টা বিষয়ের জিম্মাদারি নিয়ে নিবে, আজমাল্লাকুমুল জান্নাহ, তাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারিটাও আমার। অর্থাৎ আমার জন্য নিজেদের পক্ষ থেকে যারা 7টা জিনিসের জিম্মাদারি নিবে, 7টা জিনিসের দায়িত্ব গ্রহণ করবে, আমি রাসূল তাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব গ্রহণ করব। আল্লাহর নবী 1 নম্বরে বললেন, উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে তো সত্য বলবে। কি বলবে? কথা কয় না, কথা বলবে তো সত্য বলবে, কথা কয় না। কারণ মনে মনে বলতেছে আমরা তো সত্য কথা খুব কমই বলি, তার কথা বলে লাভ। আল্লাহর নবী বললেন, উসদুকু, সত্যবাদী হবে। ইদা হাদ্দাসতুম, যখন কোনো কথা বলবে তখন সে কি বলবে? সত্য কথা বলবে। একজন মানুষ একটা কথা বলছে, সেটি শুনে আরেকজনের কাছে বললাম, সত্যকে মিথ্যা যাচাই করে না, চগলখড়ি, গীবতকারী। এটা হতে পারবে না। যখন কারোর সঙ্গে কোনো কথা বলতে হবে তো সত্য কথা বলতে হবে। আল্লাহ নবী বললেন, যখন তোমরা কথা বলো তো সত্য কথা বলবে। ওয়াউফু ইযা ওয়াহাদতুম, যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা রক্ষা করবে, ওয়াদার খেলাপ করবে না।
এই জিম্মাদারিটা নিয়ে নাও। আমার জন্য 7টা বিষয়ের জিম্মাদার হয়ে যাও। 1 নম্বরে সত্যবাদী হয়ে যাও, সত্য কথা বলার জিম্মাদারিটা তুমি নাও। তুমি তো মুসলমান, যদি তুমি খাঁটি মুমিন, যদি খাঁটি মুসলমান হতে চাও, তাইলে এই জিম্মাদারিটা তুমি নিয়ে নাও। পরিপূর্ণভাবে হেফাজত করা। রসুল যে আমলগুলো বলে গেছেন, ওই আমলগুলোর উপরে পরিপূর্ণভাবে আমল করা জরুরি। যে আমলগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে, ওই আমলগুলো আমাদের জন্য অতীব জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধান দিয়েছেন আমলের জন্য, সর্ব বিধানের মধ্যে কিছু আমল আছে ফরজ এবং ওয়াজিব পর্যায়ে। এই ফরজ এবং এই ওয়াজিব পর্যায়ের আমলগুলোর আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করা লাগবে, হিসাব দেওয়া লাগবে। যদি ফরজ ওয়াজিব আমলে ত্রুটি হয়ে যায়, তাহলে আমাদের নাজাত আটকে যাবে, আমরা নাজাত পাবো না, মুক্তি পাবো না। কারণ ফরজ এবং ওয়াজিব আমলগুলোর হিসাব দেওয়া লাগবে, আল্লাহ পাকের কাছে জবাবদিহি করা লাগবে। রব্বুল আলামিন এই বিধান সম্পর্কে জিজ্ঞেস করবেন, জবাবদিহি করবেন। তো এই আমলগুলোর ভিতরে যদি ত্রুটি হয়, তাইলে আমাদের নাজাত আটকে যাবে, আমরা মুক্তি পাব না। আর আমাদের আমলগুলো যদি সঠিক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তানার অনুগ্রহে, তানার দয়ায় আমাদেরকে নাজাত দিবেন। এরকম আরো অনেক আমল আছে যে আমলগুলোর জন্য আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে মুক্তি দান করবেন। ফরজ ওয়াজিব পর্যায়ের আমলগুলোর পুঙ্খানুপুঙ্খ হিসাব যদি দিতে হয়, তাইলে বড় কঠিন হয়ে যাবে। হুবহু পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সহজ হবে না। কারণ এমন কোনো মানুষ নাই যেই মানুষটা বলতে পারবে যে আমার এই আমল সহি হয়েছে, শুদ্ধ হয়েছে, এর ভিতরে কোনো ভুল নেই। পরিপূর্ণ হিসেব দিয়ে জান্নাতে যাওয়া বড় কঠিন। এখানে আল্লাহর নবী বলেন, মান নুকিশাল হিসাবা ইয়াহলিকু, যার পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে হুবহু, তার জন্য কি থাকবে? শাস্তি অবধারিত, নির্ধারিত হবে, শাস্তি অবধারিত থাকবে। কারণ পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়ে কোনো বান্দাবান্দি জান্নাতে যেতে পারবে না, হিসাব দিতে পারবে না। তার ইবাদতের ভিতরে, তার আমলের ভিতরে গাফলাতি থাকবে, ভুল থাকবে। পরিপূর্ণ হিসাব দিয়া মুক্তি পাওয়া, নাজাত পাওয়া সহজ হবে না, কঠিন হবে। মান নুকিশাল হিসাব ইয়াহলিকু, তাহলে বোঝা গেল যে আমল আল্লাহ পাক দিয়েছেন এই যে ফরজ ওয়াজিব পর্যায়ের আমলের পরিপূর্ণ হিসাব দিয়া নাজাত পাওয়া বড় কঠিন হবে, সহজ হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নেক আমলের দ্বারা, অন্যান্য আমলের উপর খুশি হয়ে আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সহজ পদ্ধতিতে জান্নাতে যাওয়ার সহজ পথ আল্লাহ পাক করে দিবেন। কেউ যদি ইচ্ছা করে যে আমি হিসাব দিয়ে জান্নাতে যাব, তো তার জন্য জান্নাতে যাওয়াটা বড় কঠিন হয়ে যাবে, হিসাব দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ পাক যত আমল দিয়েছেন, সব আমলগুলো যত্ন সহকারে সহি শুদ্ধ করে যদি আমরা করতে পারি, আল্লাহ পাক ওই আমলের উপর খুশি হয়ে আমাদেরকে নাজাত দান করবেন। সহজ পদ্ধতিতে জান্নাতে যাওয়া যাবে, সহজ জান্নাত অর্জন করার সহজ উপায় হয়ে যাবে তখন। আর যদি হিসাব দিতে হয়, তাইলে বড় কঠিন হয়ে যাবে, হিসাব দেওয়া সহজ হবে না।
এরকম সহজ কিছু পদ্ধতি আছে, কিছু পথ আছে, যেই আমলগুলো বান্দাবান্দি যদি করে তাইলে তার জান্নাতের জিম্মাদার, আল্লাহ নবী বলেন আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। নারী এবং পুরুষ উভয়। قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই সকল নারীগণ, যেই সকল মহিলাগণ ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে, মহিলাদের, নারীদের জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি, চারটা বিষয়, চারটা আমলের কথা রাসূল বলেছেন। যদি এই চারটা আমলের উপর, চারটা বিষয়ের উপর আমল করতে পারে তাইলে তাদেরকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতে প্রবেশ করো। এক নম্বরে রাসূল বললেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, পাঁচটা বিষয়ের উপর যদি আমল করা হয়, চারটা বিষয়ের উপর যদি গুরুত্ব সহকারে আমল করে, তার মধ্যে এক নম্বর ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজের পরিপূর্ণ হেফাজত করা, যত্ন সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। দুই নম্বর ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা রাখা। তিন নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, তিন নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করা। চার নম্বর ওয়া আতাত যাওজাহা, যেই নারীগণ তাদের স্বামীদের অনুগত হবে, কিলা লাহা, ওই নারীদেরকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। সহজে জান্নাতে যাওয়ার জন্য রাসূল মহিলাদের জন্য চারটা আমলের কথা বলছেন, নারীদের জন্য চারটা আমলের কথা বলছেন। মহিলাদেরকে যে চারটা আমলের কথা বলছেন তার এক নম্বর বলেছেন ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময় ওয়াক্ত মতো সহি শুদ্ধ সহি তরিকায় সুন্দরভাবে যত্ন সহকারে আদায় করবে, যেই মহিলাগণ ওয়াসামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজাগুলো যত্ন সহকারে রাখবে, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। তো নামাজ যত্ন সহকারে আদায় করবে। আমাদের এই সমাজে এমনও মানুষ আছে যারা নামাজ আদায় করে কিন্তু ওয়াক্ত মতো আদায় করে না। নামাজ আদায় করে তো সহি শুদ্ধভাবে আদায় করে না, অলসতা প্রদর্শন করে। এমনও আছে মাকরু ওয়াক্তে, হারাম ওয়াক্তে নামাজ আদায় করে। নামাজ ঠিক আদায় করে কিন্তু নামাজের ভিতরে তাড়াহুড়া থাকে, নামাজ আদায় করে, নামাজের রুকুনগুলো আদায় হয় না, তাসবিহ তাহলিল সূরা কেরাতগুলো ঠিক মতো আদায় হয় না। বলছে যেই নারীগণ পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, হেফাজত করবে, ওয়াসামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা রাখবে সহি শুদ্ধভাবে যত্ন করে। দেখবেন অনেকে রোজা রাখে ঠিক, কিন্তু যেই রমজান মাসের রোজা রাখে, রোজা রাখার পরে নিষিদ্ধ হারাম যেই কাজগুলো, এই কাজগুলোও করে, রোজাও রাখে, গিবাতও করে, রোজাও রাখে, পরনিন্দা করে, রোজা রাখে, মিথ্যা বলে, রোজা রাখে, হারাম কার্যক্রম করে, এরপরে রোজা রাখে, অর্থাৎ রোজা নষ্ট হয়ে যায় এমন কার্যক্রম সেগুলোও করে। এইগুলো থেকে বিরত থেকে যারা সুন্দরভাবে সহিভাবে শুদ্ধভাবে
রমজান মাসের রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, রমজানের রোজাকে হেফাজত করবে, তাদেরকে আল্লাহর নবী বলেন ময়দানে মাহশারে তাদেরকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়া তোমরা যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করো। 4টা আমলের ভিতরে 2টা আমল বললাম। 3 নম্বর আলো আহসানাত ফারজাহা, এবং তাদের সতীত্বকে রক্ষা করবে, তাদের লজ্জা স্থানের হেফাজত করবে, আমানতের খেয়ানত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যে সতীত্ব দিয়েছেন এটাকে তারা খেয়ানত করবে না, নির্দিষ্ট স্থানে ব্যবহার করবে, কোনো প্রকারের খারাপ কার্যকলাপে গুনার কাজে লিপ্ত হবে না। ওয়া তাআত যাওজাহা, এবং স্বামীর অনুকরণ করবে, অনুগত্য প্রদর্শন করবে, অবাধ্য হবে না। এই 4 প্রকারের আমল যারা সুন্দরভাবে করবে, ইখলাসের সহিত করবে, কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শি'তি, তাদেরকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা হয় সেই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। যাওয়ার পথ এটা নারীদের জন্য। এমনও নারী আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের রোজাও রাখে, কিন্তু আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করে না। আবার অনেক নারী আছে যারা রমজান মাসের রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, লজ্জা স্থানের হেফাজত করে, কিন্তু স্বামীর আনুগত্য করে না। এই যে 4টা আমল বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 4টা আমলই যারা সহি শুদ্ধভাবে সুন্দরভাবে হেফাজত করবে তাদেরকে বলা হবে জান্নাতের যেই দরজাতে খুশি সেই দরজাতে প্রবেশ করো। এই যে 4টা আমলের কথা আল্লাহর নবী বললেন। আবার পুরুষদের জন্য 4টা আমলের কথা বলা হয়েছে। যদি এই 4টা আমলের জিম্মাদারি তোমরা নিয়ে নাও তাইলে তোমাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারিটা আমি নিয়ে নিলাম। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه। এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ 2টা আমলের কথা বলছেন, 4টা আমলের 2টা আমলের কথা বলছেন। 2টা আমলের ভিতরে একটা আমল হলো জবানের হেফাজত করা, মা বাইনা লাহিয়াইহি, যারা জবানের হেফাজত করবে, ওমা বাইনা রিজলাইহি, এবং লজ্জাস্থানের হেফাজত করবে, আজমাল্লাহুল জান্নাহ, যারা 2টা জিনিসের হেফাজত করার দায়িত্ব নিয়ে নিবে, আজমাল্লাহুল জান্নাহ, আমি তাদের জান্নাতে যাওয়ার দায়িত্বটা নিয়ে নিব। তাইলে সহজ পন্থায় হিসাব ছাড়া আল্লাহ পাকের অনুগ্রহে, আল্লাহ পাকের দয়ায় যদি জান্নাতে যেতে হয় তাইলে 4টা বিষয়ের উপর বড় সুন্দর করে, বড় যত্ন করে আমল করতে হবে। 1 নম্বরে জবানের হেফাজত করতে হবে। জবান এমন একটা জিনিস যে জবান দ্বারা মানুষ জাহান্নামী হয়ে যাবে জবানের কারণে। আবার জবান এমন একটা জিনিস যে জবানের কারণে মানুষ জান্নাতি হয়ে যাবে। জবানকে হেফাজত করা অর্থাৎ হারাম কার্যক্রম, জবান দ্বারা যেই হারাম কাজগুলো সংগঠিত হয় সে হারাম কাজগুলো থেকে বিরত থাকা, অর্থাৎ জবান দ্বারা মিথ্যা কথা বলে গুনাহ কামাই হয়, মিথ্যা কথা থেকে বিরত থাকা। জবান দ্বারা শিরকি, কুফরি, বিদআতি কার্যক্রম করা হয়, এগুলো থেকে বিরত থাকা। গীবাত, শিকায়েত, পরনিন্দা, চগলখড়ি, যত প্রকারের গুনার কাজ আছে সকল কার্যক্রম থেকে যারা বিরত থেকে জবানকে হেফাজত করবে তো তাদের জান্নাতে যাওয়ার দায়িত্বটাও আমি নিয়ে নিলাম। আল্লাহ নবী বললেন মাইয়াজমাল লিমা বাইনাল লাহিয়াইহি, যারা জবানের হেফাজত করবে,
আর জবান এমন একটা জিনিস যেটা দিয়ে গুনাহ কামাই করা বড় সহজ। একজন মানুষ তার জবান দ্বারা বড় সহজে গুনাহ কামাই করে ফেলে, আবার ঠিক তদ্রূপ ওই জবানটা দিয়ে আবার নেকের কাজ করাটাও বড় সহজ। আসলে জান্নাতে যাওয়া কিন্তু কঠিন কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরে যত আমল দিয়েছেন, এই আমলগুলো যদি আমরা করতে পারি তাইলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য, নাজাত দেওয়ার জন্য ওসিলা খুঁজবেন। আল্লাহ পাকের রহমত বান্দা বান্দিকে মুক্তি দেওয়ার জন্য ওসিলা খুঁজবেন। আল্লাহ পাক বান্দা বান্দিকে পাকড়াও করার জন্য কোনো বাহানা খুঁজবেন না। বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা খুঁজবেন, যে কোন ওসিলায় বান্দাকে মাফ করে দিতে পারি। এই যে ছোট ছোট কিছু আমল, এই আমলগুলোর দ্বারা আল্লাহ পাক খুশি হয়ে যাবেন এবং খুশি হয়ে গেলে আমাদেরকে জান্নাত দিবেন। মাইয়াজমাল্লি বাইনা লাহিয়াইহি, যারা জবানের হেফাজত করবে, ওমা বাইনা রিজলাইহি, এবং যারা লজ্জাস্থানের হেফাজত করবে। যেই পুরুষ জবানের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, আজমাল্লাহুল জান্নাত, তার জান্নাতে যাওয়ার জিম্মাদারিটা আমি নিয়ে নিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা তাদের জবানকে হেফাজত করবে, তাদের লজ্জাস্থানটাকে হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত হলো অবৈধ যত পন্থায় ব্যবহার করা হয়, সকল অবৈধ পন্থাকে বর্জন করে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বৈধ যে পন্থা আছে সেই পন্থায় ব্যবহার করা, সকল প্রকারের গুনার কার্যক্রম থেকে হেফাজত করা। 3 নম্বরে আমানত রক্ষা করা। যেই পুরুষ আমানত রক্ষা করবে, যার কাছে কোনো আমানত রাখা হয়, এমতো অবস্থায় সে আমানতের খেয়ানত করে না, পরিপূর্ণভাবে সে আমানত রক্ষা করে, ওই মানুষটার ও জান্নাতের জিম্মাদার আমি নিয়ে নিলাম। 4 নম্বরে জুলুম থেকে বিরত থাকা, সকল প্রকার অন্যায় পাপাচার জুলুম থেকে বিরত থাকা। যেই পুরুষ অন্যের উপর জুলুম করা থেকে বিরত থাকবে, জুলুমের যত কার্যক্রম আছে সকল কার্যক্রম থেকে বিরত থাকবে, জুলুমের যত কাজ আছে সকল কাজ থেকে জুলুমকে নিজেকে বিরত রাখবে, এক কথায় জুলুমের সকল কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখবে। এই যে 4টা আমল যে পুরুষ করতে পারবে, তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করলেন, 4টা আমল মহিলাদেরকে দিলাম, এই 4টা আমল যদি তারা যত্ন সহকারে করে তাহলে তাদের জন্য জান্নাতে যাওয়া বড় সোজা। 4টা আমল আমি পুরুষদেরকে দিলাম, এই 4টা আমল যদি তারা যত্ন সহকারে করে তাইলে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي 6 من أنفسكم أضمن لكم الجنة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা আমার জন্য, যেই ব্যক্তি যেই বান্দা বান্দি আমার জন্য তাদের নিজেদের পক্ষ থেকে 7টা বিষয়ের জিম্মাদারি নিয়ে আনিবে, আজমাল্লাকুমুল জান্নাহ, যারা 7টা বিষয়ের জিম্মাদারি নিয়ে আনিবে, আজমাল্লাকুমুল জান্নাহ, তাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারিটাও আমার। অর্থাৎ আমার জন্য নিজেদের পক্ষ থেকে যারা 7টা জিনিসের জিম্মাদারি নিবে, 7টা জিনিসের দায়িত্ব গ্রহণ করবে, আমি রাসূল তাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব গ্রহণ করব। আল্লাহর নবী 1 নম্বরে বললেন, উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে তো সত্য বলবে। কি বলবে? কথা কয় না, কথা বলবে তো সত্য বলবে, কথা কয় না। কারণ মনে মনে বলতেছে আমরা তো সত্য কথা খুব কমই বলি, তার কথা বলে লাভ। আল্লাহর নবী বললেন, উসদুকু, সত্যবাদী হবে।
ইদা হাদ্দাসতুম, যখন কোনো কথা বলবে তখন সে কি বলবে? সত্য কথা বলবে। একজন মানুষ একটা কথা বলছে, সে যে শুনে আরেকজনের কাছে বললাম, সত্যকে মিথ্যা যাচাই করে না, চগলখড়ি, গীবাতকারী। এটা হতে পারবে না। যখন কারোর সঙ্গে কোনো কথা বলতে হবে তো সত্য কথা বলতে হবে। আল্লাহ নবী বললেন, যখন তোমরা কথা বলো তো সত্য কথা বলবে। ওয়াউফু ইযা ওয়াহাদতুম, যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা রক্ষা করবে, ওয়াদার খেলাপ করবে না। এই জিম্মাদারিটা নিয়ে নাও। আমার জন্য 7টা বিষয়ের জিম্মাদার হয়ে যাও। 1 নম্বরে সত্যবাদী হয়ে যাও, সত্য কথা বলার জিম্মাদারিটা তুমি নাও। তুমি তো মুসলমান, যদি তুমি খাঁটি মুমিন, যদি খাঁটি মুসলমান হতে চাও, তাইলে এই জিম্মাদারিটা তুমি নিয়ে নাও। তুমি যদি এই দায়িত্বটা নাও, এই জিম্মাদারিটা নিয়ে নাও, তাইলে আমি নবীও তোমার জান্নাতে যাওয়ার দায়িত্বটা নিয়ে নেব। যখন ওয়াদা করবা তো ওয়াদার খেলাপ করবা না, ওয়াদাকে রক্ষা করবা। এই জিম্মাদারিটা তুমি নিয়ে নাও, তাইলে ময়দানে মাহশারে আমিও তোমাকে জান্নাতে যাওয়ার জিম্মাদারিটা নিয়ে নেব। ওয়াআদু ইযা আতমিনতুম, এবং আমানাতের রক্ষাকারী হয়ে যাও। তোমাদের কাছে যখন কোনো আমানত রাখা হয়, পরিপূর্ণভাবে 100% আমানতের রক্ষাকারী হয়ে যাও। খেয়ানত করনেওয়ালা হয় না। আমানত রক্ষাকারীর জিম্মাদার, আমানত রক্ষাকারীর দায়িত্বটা তুমি নিয়ে নাও। আমিও তোমার জান্নাতে যাওয়ার দায়িত্বটা নিয়ে নিলাম। 4 নম্বরে ওয়াহফাজু ফুরুজাকুম, তোমার যৌনাঙ্গের হেফাজত করার জিম্মাদারিটা তুমি নাও। তোমার লজ্জাস্থানকে হেফাজত করার জিম্মাদারিটা তুমি নিয়ে নাও। যদি তুমি হেফাজতকারী হয়ে যাও, জিম্মাদারিটা নিয়ে নাও, তাইলে আমি রাসূল তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারিটাও নিয়ে নিলাম। 5 নম্বরে ওয়াগুদ্দু আবসারাকুম, তোমাদের চক্ষুকে অবনত রাখো। চক্ষু অবনতকারী হয়ে যাও। গুনার কাজ থেকে তোমার চক্ষুকে অবনত করে রাখো। হারাম কার্যকালাম থেকে তোমার চক্ষুকে অবনত করো। চক্ষু অবনতকারীর জিম্মাদারিটা তুমি নিয়ে নাও, দায়িত্বটা নিয়ে নাও। তো আমি রাসূল তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদার দায়িত্ব গ্রহণ করলাম, দায়িত্বটা নিয়ে নিলাম। 6 নম্বরে ওয়াকুফু আইদিয়াকুম, জুলুম থেকে বিরত থাকো। যত ধরনের জুলুম আছে, সকল ধরনের জুলুম থেকে বিরত থাকা জিম্মাদারিটা তুমি নিয়ে নাও। তো আমি তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারিটা নিয়ে নিলাম। যে ব্যক্তি নিজের পক্ষ থেকে আমার জন্য এই 6টা বিষয়ের জিম্মাদারি গ্রহণ করবে, দায়িত্ব নিয়ে নিবে, তো আমি রাসূল তাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব নিয়ে নিব। জান্নাতে যাওয়া তো বড় সহজ, জান্নাতে যাওয়া কঠিন কিছু না। মানুষ যদি দিমাগ দ্বারা, তার জ্ঞান দ্বারা চিন্তা করে, ভাবনা করে, বড় সূক্ষ্মভাবে চিন্তা করে এবং তদ অনুযায়ী আমল করে, তার জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। জুলুম করনেওয়ালা হয় না, জুলুম থেকে বিরত থাকে। এই সমাজে, বর্তমান সমাজে জুলুম এবং জালেমের সংখ্যা এত পরিমাণ, যাদের জুলুমি এবং জালেমি ময়দানে মাহশারে আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড় করাবে। তুমি জুলুম থেকে বিরত থাকার জিম্মাদার হও, আমি তোমার জান্নাতের জিম্মাদার হব। আর যদি বিরত না থাকো, জিম্মাদার না হও, তুমি জালেম হয়ে যাও, তো মাজলুমের বদদুয়া আমি কবুল করব। তুই জুলুম করবি, তোর বিরুদ্ধে মাজলুম দোয়া করবে, তার দোয়া কবুল করব আমি। তুই জুলুম করবি, মাজলুম তোর বিরুদ্ধে দোয়া করবে, আমি দোয়া কবুল করব। এই জন্য আল্লাহর নবী যে আমলগুলোর কথা বললেন, প্রত্যেকটা আমলকে সহিভাবে, শুদ্ধভাবে, সুন্দরভাবে, সঠিকভাবে আমল করার মতো তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন।